সম্মানিত হাজিরিন, আজকে যে বিষয়ের উপরে আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে মানুষ ইনসাফ কায়েম করবে নিজের জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, এই দুনিয়ার মধ্যে সকল কিছুর মধ্যে ইনসাফ কায়েম করা একটা বিরাট উদ্দেশ্য আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠানোর জন্য। আল্লাহর ইবাদত করা, আল্লাহকে ভয় করা, আল্লাহর সঙ্গে যে সম্পর্ক সেটা যেমন অত্যন্ত জরুরি, সেটার জন্য আল্লাহ নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। মানুষ পারস্পরিক কাউকে জুলুম করবে না, সকল জায়গায় ইনসাফ কায়েম করবে, এটাও আল্লাহ তাআলা অন্যতম উদ্দেশ্য রিসালাত পাঠানোর জন্য। সে কথা আল্লাহ তাআলা সূরা আল হাদিদের 25 নম্বর আয়াতে বলেছেন, আমি নিশ্চয়ই নবী রাসূলকে পাঠিয়েছিলাম অনেক দলিল প্রমাণ সহকারে, এই জন্যে তাদের কাছে আমি কিতাব নাজিল করেছি এবং তাদেরকে মিজান দাঁড়িপাল্লার ব্যবস্থা করেছি। এই মানুষের জন্য দাঁড়িপাল্লার কনসেপ্ট দিয়েছি, ওজন করার কনসেপ্ট দিয়েছি, এই জন্য মানুষ যেন ইনসাফ কায়েম করে। ওজন করার যে দাঁড়িপাল্লা আছে এটা কিন্তু ইনসাফের প্রতীক। এজন্য আমাদের দেশের হাইকোর্টে মনোগ্রাম বোধহয় দাঁড়িপাল্লা, কারণ দাঁড়িপাল্লা না হলে বেইনসাফ হয়ে যেতে পারে। আপনি কতগুলো পরিমাণ কি দিলেন, বেশি হলো না কম হলো, এমনকি কিয়ামতের দিন আল্লাহ তাআলা দাঁড়িপাল্লা দিয়ে মানুষের মধ্যে ইনসাফ কায়েম করবেন, এই যে নেকি এবং গুনাহকে ওজন করবেন। পাল্লা এমন গুরুত্বপূর্ণ ইনসাফ কায়েম করার জন্য। তাহলে পৃথিবীতে নবী রাসূলদেরকে পাঠানোর উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা এবং দুনিয়ার মধ্যে ইনসাফ কায়েম করা, এবং ইনসাফের কারণে দুনিয়ার মধ্যে মানুষের নিরাপত্তা আসবে, মানুষ শান্তি নিরাপত্তায় ঘুমোতে পারবে। আর যদি দুনিয়াতে ইনসাফ না হয়, বেইনসাফ কায়েম হয়ে যায়, তাহলে সমাজ একটা ত্রাসের রাজত্বে পরিণত হয়ে যাবে, মানুষ নিরাপত্তা পাবে না এবং দুর্বল অসহায় হয়ে যাবে, আর সবল তার সকল শক্তি প্রয়োগ করে জুলুম বেইনসাফ করে যাবে। এই জন্য ইনসাফ কায়েম করা জরুরি। খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, তখন তিনি ছোট্ট একটি বক্তৃতা করলেন সাহাবীদেরকে বায়াত করার পরে। বক্তৃতার মধ্যে, নসিহতের মধ্যে তিনি বললেন, খলিফা হওয়ার পরে, তোমাদের মধ্যে যেই ব্যক্তি খুব বেশি শক্তিশালী মনে করো নিজেকে, খুব বেশি পাওয়ারফুল মনে করো, সে আমার কাছে খুব দুর্বল, তার থেকে মানুষের হক কেমন আদায় করতে হবে আমি একটুও পিছপা হব না। আর তোমাদের মধ্যে যেই ব্যক্তি খুব দুর্বল অসহায়, সে আমার কাছে অনেক শক্তিশালী, তার হক কেমনে জোগাড় করতে হবে সেটার চিন্তা আমি করব। তাহলে ইসলামী রাষ্ট্রের যারা দায়িত্ব পালন করবে, রাষ্ট্রের যারা পরিচালক হবেন, তারা সমাজের মধ্যে নিরাপত্তা কায়েম করবেন, ইনসাফ কায়েম করবেন না জুলুম কায়েম করবেন। ইন্না লিল্লাহ। আমরা কি দেখি আখেরি জামানায় রাষ্ট্রের যারা কর্ণধার হয়, রাষ্ট্রযন্ত্রকে তারা জুলুমের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে, এই ইসলাম থেকে দূরে থাকার কারণে। আল্লাহ তাআলা মুসলিম উম্মতকে ইনসাফ কায়েম করার কথা বলেছেন, যে আল্লাহ তাআলা তোমাদেরকে অর্ডার দিচ্ছেন তোমরা আমানতকে তার মালিকের কাছে ফেরত দাও, আর যখন মানুষের মধ্যে কোনো ফয়সালা করো তখন তোমরা ইনসাফের ভিত্তিতে ফয়সালা করো। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যখন খলিফা হলেন, তিনি প্রখ্যাত তাবেঈ আলেম মুহাম্মদ ইবনে কাব আল কুরাযী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, আপনি আমাকে একটু ইনসাফের বয়ান করবেন, ইনসাফ কেমনে কায়েম হবে, কিভাবে আমি ইনসাফ কায়েম করতে পারি, কারণ তিনি তো খলিফার দায়িত্বে আছেন। তিনি বললেন যে, খলিফা আপনি আমাকে অনেক বড় প্রশ্ন করেছেন, বিশাল বিষয় জিজ্ঞাসা করেছেন, আপনি ইনসাফ কায়েম করতে হলে কী করতে হবে জানেন? ছোটদেরকে যখন দেখবেন, বাচ্চাদেরকে, ছোটদেরকে, ইয়াংদেরকে দেখলে মনে করবেন আপনি তাদের পিতা, তারা আপনার সন্তান, এইরকম মহব্বতের দৃষ্টিতে ডিল করবেন। আর আপনার চেয়ে যারা বড়, তাদের সঙ্গে ডিল করলে মনে করবেন তারা আপনার বাবার পজিশনে আছে, আপনি তাদের ছেলে। যারা আপনার সমসাময়িক, তাদেরকে আপনার ভাই মনে করবেন। আর মহিলাদের সঙ্গে ডিল করলে, আপনার স্ত্রী হোক যেই হোক, আপনি ইকুয়ালি ডিল করবেন, যে আপনি তাদের সমান, আপনি খুব বড় পজিশনে আছেন, এরকম মাইন্ডে রাখবেন না। আর কেউ কোনো ক্রাইম করলে, অপরাধ করলে তাকে তো শাস্তি দেবেন, তো শাস্তির মাত্রা যেন আবার বেড়ে না যায়, যতটুকুন অপরাধ করেছে সেই অনুযায়ী শাস্তি, এর চেয়ে বেশি দিতে যেয়েন না, যতটুকুন তারা সহ্য করতে পারবে ততটুকুন শাস্তি দিয়েন। আপনি কাউকে একটা চাবুক দিয়ে পিটা দিতে গিয়ে যদি এমন জোরে এক পিটা দেন, এক পিটাই শেষ, তাহলে সীমা লঙ্ঘন করে ফেললেন। অথবা এক পিটায় তার এক হাত পা সব ভেঙে দিলেন, মাথা ফাটাইয়ে দিলেন, নাউজুবিল্লাহ। এরকম বড় ধরনের কোনো আপনি আক্রমণ করবেন না। কাউকে যার যদি কোনো ক্রাইম করে, ক্রাইম কতটুকুন শাস্তি পাবে মেপে মেপে দিতে হবে। রাগের মাথায় অনেক সময় তাই করে, বাচ্চাকে একটু মারতে গেলে
এত জোরে থাপ্পড় দিলেন, নাউজুবিল্লাহ, মারাটাও ঠিক না, তারপরেও থাপ্পড়ের ওজন কদ্দুর হবে একটু মেপে টেপে দিতে হবে। অনেক সময় অনেক জুলুম করে ফেলি আমরা, এগুলা ইনসাফ থাকে না তখন। বাচ্চার অপরাধ হলে এতটুকুন, আর তাকে আমি এত বড় শাস্তি দিয়ে ফেললাম, এতটুকুন অপরাধ করেছে, বকাবকি এমন করলাম, আধা ঘন্টা পর্যন্ত আর থামাথামি নাই, টু মাছ হয়ে গেল। তাহলে দুষ্টামি করছে কতটুকুন, ততটুকুনের জন্য সেই সাইজ অনুযায়ী আপনি তাকে হয়তো শাসন করলেন বা বকাবকি করলেন, নসিহত করলেন, এরকম। এটার নাম হলো ইনসাফ। আল্লাহ তাআলা সূরা নিসার 135 নম্বর আয়াতে বলেছেন, হে ঈমানদার লোকেরা, তোমরা কি হয়ে যাও, ইনসাফ কায়েমকারী হয়ে যাও, আল্লাহর জন্য সাক্ষ্য দানকারী হয়ে যাও। এমনকি হক কথা বলতে গেলে যদি সেটা তোমার নিজের বিরুদ্ধে চলে যায়, তোমার পিতামাতার বিরুদ্ধে চলে যায়, আত্মীয় স্বজনের বিরুদ্ধে চলে যায়, এমনকি কেউ বড় লোক হয়ে গেলে আবার হিসাব করে কথা বলো, আবার গরিব হয়ে গেলে ঠিকই বলো, ধনী আর গরিবের মধ্যে ইনসাফ কায়েম করো না। সমান অপরাধ করেছে, ধনী হয়ে গেলে তাকে ছেড়ে দিবা, গরিব হয়ে গেলে ভালো করে শাস্তি দিবা। আমাদের দেশে চোর ধরা পড়লে, ছোটোখাটো সিসকে চোর ধরা পড়লে কি পিটান পিটায় লোকেরা, আর বড় লোকেরা যখন বিরাট কোটি কোটি টাকা আত্মসাৎ করে, এই চুরি ধরাও হয় না, আর ধরা পড়লেও শাস্তি দেবে না কেউ, এরকম। তো আল্লাহ তাআলা বলেছেন, তোমরা নফসের অনুসরণ করে খবরদার ইনসাফ কায়েম থেকে সরে এসো না। তোমার মনে যেটা ভালো লাগে, যাকে শাস্তি দিতে মনে হচ্ছে তাকে শাস্তি দিবা, আর তোমার যাকে শাস্তি দিবা না ইচ্ছা করেছ, তাকে কোনো কারণে ফেভার করবা, তাকে শাস্তি দেবা না, এরকম করো না তোমরা খাহেশের অনুসরণ করে। অন্য সূরা আল মায়েদার 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যখন মানুষের মধ্যে ফয়সালা করবে তখন ইনসাফের ভিত্তিতে ফয়সালা করবে। এই জন্য ধনী গরিব এবং স্ট্যাটাস একটু চিন্তা করে করে মানুষ ডিল করে। যখন এক ফাতেমা নামে এক মহিলা, একটু ভালো বংশের, মাখজুমি বংশের মহিলা চুরি করেছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের আইনে যে ফয়সালা দিলেন তার হাত কেটে ফেলা হবে। তখন কোনো সাহাবী প্রস্তাব নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, এ তো অনেক বড় লোকের মেয়ে, তার হাতটা কেটে ফেললে কেমন হয়, তারে আপনি একটু মাফ করে দেন না। তখন তিনি এমন গোস্বা হয়ে একটা খুতবা দিয়ে ফেললেন, ওই মুহূর্তে রাগ হয়ে সবাইকে ডাকলেন এবং বললেন, দেখো, তোমাদের আগে যারা আগের উম্মতগুলো তাই করত, বড় লোক অপরাধ করলে ছেড়ে দিত, আর ছোটগুলো অপরাধ করলে ভালো করে শাস্তি দিত। গরিব গোরাবা এবং নিচের তবকার লোকেরা অপরাধ করলে, ক্রাইম করলে সেটার বিচার করত, বড় লোকেরা ক্রাইম করলে ইগনোর করে ফেলত। এই কারণেই আল্লাহ তাআলা তাদেরকে হালাক করেছে। তো এই যে ডিসক্রিমিনেশন, এই যে বেইনসাফ, এটা হলো ইনসাফের পরিপন্থী কথা। এরপরে মানুষ যদি ইনসাফ কায়েম না করে তখন জুলুম চলে আসে। ইনসাফের মোকাবেলায় হলো জুলুম, ইনসাফ না থাকলে সেখানে কি আসে, জুলুম আসে। আর জুলুম যখন করে মানুষ কারো প্রতি, তখন সে লোকটা মাজলুম হয়ে যায়। আর এই মাজলুমকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন, মাজলুমের মন থেকে যখন দোয়া চলে আসে আল্লাহর কাছে, আল্লাহর আরশের কাছে চলে যায়, সমস্ত মেঘ মালা সব ভেদ করে, সপ্ত আকাশ ভেদ করে আল্লাহর কাছে পৌঁছে যায়। মজলুমের দোয়াকে কেউ আটকাইতে পারে না, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে চলে যায়। এবং আল্লাহ তাআলা তখন মজলুমের দোয়াকে লক্ষ্য করে বলেন যে, হে মজলুমের দোয়া, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। সময় একটু কম লাগতে পারে, বেশি লাগতে পারে, শুধু এতটুকুন পার্থক্য। আমি তোমাকে ছেড়ে দেব না, তোমার কথাকে আমি লঙ্ঘন করব না, তোমার আবেদনকে আমি অগ্রাহ্য করব না। কাজে খবরদার, কথায়, কাজে, মুআমেলায়, লেনদেনে যদি কাউকে কষ্ট দেয় তাহলে সে মাজলুম হয়ে যায়। এই মাজলুম এমনকি কেউ স্বামী স্ত্রী একে অপরের উপরে জুলুম করে ফেলে অনেক সময়। হ্যাঁ, এই মাজলুম ছেলে মেয়ের প্রতি করা হতে পারে, এই মাজলুম শিক্ষকের ছাত্রের প্রতি করতে পারে, এই মাজলুম ব্যবসায়ীর পার্টনার একজন আরেকজনকে করতে পারে জুলুম। এইভাবে আপনি যে পজিশনে আছেন, যার সঙ্গে ডিল করছেন, আপনি কাউকে জুলুম করে তাকে মাজলুম যদি বানিয়ে ফেলেন আর আপনি জালিম হয়ে যান, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আপনার জন্য এই জুলুমের শোধ কিয়ামতের দিন নেওয়া হবে। আপনার আমল নামা দিয়ে, নেক আমল দিয়ে তাকে শোধ করা হবে। আপনার নেক আমল শেষ হয়ে গেলে তার গুনাহগুলো আপনার কাঁধে দিয়ে তাকে বদলা দেওয়া হবে। এবং জালিমকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমরা দেখি অনেক লোক জুলুম করে, সহজে তার কিছু হয় না, কিন্তু আল্লাহ তাআলা বলেন, জালিমকে কালকেই যদি না ধরি, 1 বছর পরেই যদি না ধরি, আমার একটা টাইম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা জালিমকে কোনো কোনো সময় অবকাশ দেন, একটু লেট করেন, ডিলে করেন,
কিন্তু আল্লাহ তাকে ছেড়ে দেন না। আর যখন আল্লাহ তাআলা ধরার সিদ্ধান্ত গ্রহণ করেন, এমন জোরে হ্যাঁচকা টান মারেন, তাকে আর ছুটতে দেন না, ওই টানেই আল্লাহ তাকে শেষ করে দেন। আমরা এখন আসি যে কীভাবে সমাজে জুলুম হয়। অনেক জুলুম হয়, বিশেষ করে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে। এই সারাদিন আমাদেরকে কমপ্লেন শুনতে হয় টেলিফোনে, পার্সোনালি দেখা করে। স্বামী কমপ্লেন করে তার স্ত্রী তার প্রতি জুলুম করলো, তার হক আদায় করলো না। আর স্ত্রী তো কমপ্লেনের শেষ নাই, তার স্বামী জালিম, তার প্রতি জুলুম করে। এবং দুইজনকে নিয়ে বসলে আপনি দেখবেন যে নিজের জুলুমের কথা কেউ স্বীকার করে না, খালি বলে আরেকজন জালিম, আমি তো একেবারে মাজলুম। নিজেরটা মোটেই দেখে না। এত আপনি একজনের কথা শুনলে দুঃখে আপনার চোখের পানি চলে আসবে, আহারে কত মাজলুম। আর আরেকজনটা যখন শুনবেন তখন দেখবেন যে পুরো উল্টা দেখা যায়। এইরকম করে মানুষ জুলুম করে, টেরই পায় না দেশে জালিম, বরঞ্চ নিজেকে মজলুম মনে করে অনেক সময়। এই জন্য এই দাম্পত্য জীবনে অনেক জুলুম হয়ে যায়। বিশেষ করে অনেক মহিলা স্বামীদের হাতে নির্যাতিত হয়ে যান। বহু মহিলা কত চোখের পানি ফেলে তাদের মানে সারাদিন রাত তারা কাঁদছেন, আর পুরুষগুলো জুলুম করছে। যদিও মাঝে মধ্যে আদার ওয়ে হয়, কিন্তু এই দিকটার পরিমাণ অনেক বেশি। হাজব্যান্ড ওয়াইফের ভিতরে এভাবে জুলুম হয়। বাচ্চাদের প্রতি অনেক সময় জুলুম কীভাবে হয়, বাচ্চাদের প্রতি ইনসাফ কায়েম করতে হবে। আপনার যদি 5 জন বাচ্চা থাকে, 3 জন থাকে, 6 জন থাকে, তাহলে সবার প্রতি সম ব্যবহার করা, ইনসাফ কায়েম করা আপনার প্রতি ওয়াজিব। একটা বাচ্চাকে বেশি মহব্বত করলেন, বাকিগুলোকে করলেন না, ওদের মনে দুঃখ কষ্ট চলে আসে, ওরা মাজলুম হয়ে গেল। দুইটা মারামারি করছে, খালি একটাকে দায়ী মনে করলেন, সে একটাকে মাজলুম বানিয়ে ফেললেন, ক্ষোভ আসে। একটা বাচ্চাকে বেশি দেন, আরেকটাকে কম দেন। অনেকে এরকম মারা যায়, যাওয়ার আগে তার এক ছেলেকে বেশি করে দিয়ে যায়। অনেক সময় আমরা ছোট ছেলে মেয়েকে বেশি আদর করি, এটা ঠিক, ইয়ং বয়সে তখন তারা ছোট থাকে। বড় হয়ে গেলে তখন ইকুয়ালি ট্রিট করতে হবে, আর এরকম কোনো ডিফারেন্সিয়েশন করা যাবে না, ডিসক্রিমিনেশন করা যাবে না। তো ডিসক্রিমিনেশন এক ধরনের জুলুম, রেইসিজম আরেক ধরনের জুলুম। পৃথিবীতে দেখেন এই যে রেইসিস্টরা আপনার কোনো সময় তো অ্যাটাক করে, এটা তো বোঝা যায়। কোনো সময় হিডেন রেইসিজম, এটা আরেকটা জুলুম। অ্যাপ্লাই করলেন, চাকরির জন্য নেওয়া হবে না, বিশেষ রঙের লোককে নেওয়া হবে। এভাবে করে আপনি দেখবেন যে কত রকমের জুলুম পৃথিবীতে প্রতিষ্ঠা হচ্ছে। আপনার দুইজনকে নিয়ে ডিল করতেছেন, দোনোজনের সমান ক্রাইম করেছে, সেম লাইনের, একজনের প্রতি হালকা শাস্তি আর আরেকজনকে দিবেন কঠিন শাস্তি, বিকজ কোনো কারণে তার প্রতি আপনি খেপা আছেন, তার ভালো করে শাস্তি দেবেন। আর আরেকজনের প্রতি আপনার একটু ভালো মহব্বত আছে, তাকে শাস্তি দিতে চান না, সেম ক্রাইম করেছে, তাকে হালকা শাস্তি দিয়ে ছেড়ে দেবেন, অথবা শাস্তি দেবেন না। এরকম অনেক কিছু বেইনসাফ কায়েম হয়ে যায়। আপনি টিচার, ক্লাসের মধ্যে আপনার স্টুডেন্ট আছে, একটা ছেলে দুষ্টামি করেছে, আপনি তাকে বেশি কিছু শাসন করলেন না, আর সেম দুষ্টামি আরেক ছেলে করেছে, তাকে এত বড় ধমক দিলেন, তাকে অনেক বকাবকি করলেন, তাকে আপনার ডিটেনশন দিলেন। তখন ওই ছেলের মনে ক্ষোভ আসবে, সে মাজলুম, যে আমার প্রতি এত ক্ষোভ আর ওই ছেলেটাকে ছেড়ে দিল, এটাতে ইনসাফ কায়েম হলো না। এইভাবে করে আপনি দেখবেন যে আমরা বিভিন্ন সময় জুলুম করে থাকি, আমরা ইনসাফ কায়েম করি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইনসাফ কায়েম করার জন্য কীরকম সুন্দর নসিহত করেছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এগুলোকে আমল করার জন্য তৌফিক দান করেন।